रेलवे अधिकारी अपनी जिम्मेवारी से बचने के लिए मृत लोको पायलट को दोषी ठहरा रहे हैं। उदय गुहा। तृणमूल नेता व राज्य के मंत्री उदय गुहा ने कल सिलीगुड़ी के निकट रंगापानी में हुए ट्रेन हादसे पर अपनी प्रतिक्रिया देते हुए कहा कि रेलवे अधिकारी ट्रेन दुर्घटना की जिम्मेदारी से बचने के लिए मृत लोको पायलट को दोषी ठहरा रहे हैं। उन्होंने कहा रेलवे अधिकारी को इसकी जिम्मेदारी लेनी होगी। इसके साथ ही उन्होंने ट्रेन हादसे को दुखद करार देते हुए हादसे के शिकार लोगों को हर संभव सहयोग का आश्वासन दिया। गौरतलब है कि सिलीगुड़ी के निकट रंगापानी में कंचनजंगा ट्रेन से मालगाड़ी टकरा गई। इस हादसे में कई लोगों की मौत हो गई, जबकि काफी संख्या में लोग घायल भी हो गए हैं। আরো একটা বাচ্চা মারা গেছে, মানে মৃতের সংখ্যা তো বাড়ছে। মোট 10 হলো। হ্যাঁ, বাচ্চাটা চিকিৎসা ব্যবস্থা কেমন আছে? এমনি তো ডাক্তারবাবুরা সব রকম চেষ্টা করছেন, সব রকম ব্যবস্থাই এখানে করেছেন। এখন মৃত্যু যার থাকবে তাকে তো মানে ইয়ে করা যায়নি। আর অনেকে তো স্পট ডেথ। মুখ্যমন্ত্রী এসেছিলেন গতকালকে, কি নির্দেশ দিলেন বা কি আলোচনা হলো আপনাদের সাথে? মুখ্যমন্ত্রী তো ডাক্তারবাবুদের বলেছেন সব রকম ভাবে যারা ইয়ে আছে তাদের পাশে দাঁড়াতে, প্লাস পার্টিগতভাবে আমাদের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে দলগতভাবে। কারণ আজকে কলকাতায় ডেড বডি গেছে, সেখানে আমাদের মন্ত্রী ববি হাকিম ওদের পাশে ছিলেন, ওই পরিবারের পাশে ছিলেন, অন্যান্যরাও ছিলেন। কিন্তু সবথেকে আশ্চর্য ব্যাপার যেটা, রেলের পক্ষ থেকে কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। এই যে যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে বা গিয়ে দাঁড়ানো। কম্পেনসেশন দিতে এসেছিল 2.5 লক্ষ টাকা। এখানে তো সেটা ঘোষিত ব্যাপার, কিন্তু বাইরে যখন যাচ্ছে তখন তাদের পাশে গিয়ে দাঁড়ানো বা তাদের ডেড বডি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, সেক্ষেত্রে রেলের সেই রকম কোনো অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। আহত বা নিহতদের প্রত্যেকটা পাঠানোর দায়িত্ব রাজ্য সরকার তুলে নিয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলে দেওয়া হয়েছে, সব জায়গায় বলে দেওয়া হয়েছে। এবং দলগতভাবে যারা মন্ত্রী আছেন, নেতা আছেন, তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এটা তো রেলের গাফিলতি। এখন সেটা যান্ত্রিক হতে পারে, মানুষের দোষ হতে পারে, যাই হোক না কেন পুরো ব্যাপারটাই রেলে। না হলে একই ট্র্যাকে আজকের দিনে একই ট্র্যাকে দুটো ট্রেন ঢুকে যাওয়া, এটা তো মানা যায় না। বারংবার একই ঘটনা, বারবার প্রত্যেকটা মানে যা দুর্ঘটনা পশ্চিমবাংলায় ইদানিংকালে যে ঘটনাগুলো ঘটেছে সবটাই একই ট্র্যাকে দুটো গাড়ি ঢুকে যাওয়া। আমাদের কাছে যে তথ্য এসেছে, যে তথ্য অনুযায়ী যে রেলের সিগন্যালিং ব্যবস্থাটা ফেলিওর ছিল এবং যে এনকোয়ারি টিম তাকে মৃত ড্রাইভারের উপর সমস্ত দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা। সেটা তো সুবিধে, কারণ যে লোকটা মারা গেছে তার তো আর বলবার কিছু থাকলো না, কিন্তু তার উপর দোষটা চাপিয়ে দিলে সে তো লেখা চুকে গেল। কিন্তু কেন হলো, ওদের যে একটা মেমো দেওয়া হয়, সেই মেমোটা ঠিক মতো দেওয়া হয়েছিল কিনা, কত স্পিডে ট্রেন চলবে, বা ট্রেনটাকে যখন সামনে একটা ট্রেন আছে তখন মালগাড়িকে মেমো দিক আর যাই করুক, তাকে ওখান থেকে রওনা করবার পারমিশনটা দেওয়া হলো কেন? কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভারকে মেমো দেওয়া হয়েছিল, মেমো অনুযায়ী রেলের নিয়ম অনুযায়ী 15 থেকে 20 কিলোমিটার স্পিডে চলবে। যতক্ষণ না পর্যন্ত পরবর্তী স্টেশনে যাবে, পরবর্তী স্টেশন থেকে ক্লিয়ারেন্স আসবে যে পরবর্তী স্টেশনের লাইন ক্লিয়ার হয়েছে, তখন এই পেছনের গাড়ি ছাড়বে। কিন্তু তা সত্ত্বেও মালগাড়িকে কি করে মেমো দেওয়া হলো? মালগাড়ির ড্রাইভারকে আমি যদি দেওয়া হয়ে থাকে তাহলে আইদার সিগন্যাল গোলমাল ছিল, তা সিগন্যাল দেখিয়েছে, মালগাড়ি বেরিয়ে গেছে, এটা হতে পারে। অথবা মেমো বলা হচ্ছে যে স্বয়ংক্রিয় সেটা সিগন্যাল ছিল, কাজ করছিল না, সেটাকে ম্যানুয়ালি তাহলে ম্যানুয়াল যদি হয়ে থাকে তাহলে যারা কন্ট্রোল রুমে ছিলেন তারা কি করে ওই সামনে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ারেন্স আগে পরের স্টেশন থেকে
ক্লিয়ারেন্স না পাওয়ার পরে মালগাড়িকে কেন ছাড়া হলো এই প্রশ্ন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে 15 কিলোমিটার স্পিডে যেতে বলা হলো আর মালগাড়িকে ও তো পরের ও তো পরের স্টেশনে পৌঁছয়নি, তার আগে মানে একে ছেড়ে দেওয়া হলো কেন হলো? যদি তার জন্য তার সিগন্যালের দোষ হতে পারে না, তাহলে আজ তাহলে সিগন্যাল সবুজ দেখাচ্ছিল, মালগাড়ি বেরিয়ে গেছে। রেল সমস্ত কিছু থাকতেই তাহলে মৃত ড্রাইভারের আমাদের কথা হচ্ছে পুরো ব্যাপারটাকে চাপা দেবার জন্য এখন মৃত ড্রাইভার মৃত পাইলটের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটা একটা মানে থরলি এনকোয়ারি করা দরকার এবং আরো অনেক দোষী এর মধ্যে আছে তাদের আরো মানে এই তো শুধু ড্রাইভারের উপর দোষ চাপিয়ে দিলে তো হবে না, যারা সত্যিকারের এর সাথে জড়িত আছে তাদের সবাইকেই শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে রক্ষা কবচ মানে নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা বলে ইন্ডিয়ান রেলে কিছু নেই এখন। এই ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই, এখানে আজকে অনন্ত মহারাজকে এনেলাম।